উইং কমান্ডার মাসুদ ফোরকান অবসরপ্রাপ্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী চুনতি গ্রামে 1955 সনের 1 মার্চে জন্মগ্রহণ করেন। তার এই গ্রামটি চট্টগ্রাম কক্সবাজার সড়কের ঠিক মধ্যখানে, যেখানে রাস্তার দুপাশে বন শুরু হয়েছে, সেখানে অবস্থিত। বুলবুল একাডেমির প্রতিষ্ঠাতা বুলবুল চৌধুরী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ছাড়াও অনেক জ্ঞানী ব্যক্তির জন্মভূমি এই চুনতি। তিনি চুনতি প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষা শেষে 1964 সনে ঢাকায় স্থানান্তরিত হন এবং 1970 সনে সিদ্ধেশ্বরী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে 1972 সনে এইচএসসি পরীক্ষা পাশ করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নকালীন অবস্থায় 10 মার্চ 1975 সনে বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং 29 ডিসেম্বর 1976 সনে কমিশন লাভ করেন। তদানীন্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক 29 এপ্রিল 1979 সনে ফ্লাইং ব্যাচ প্রাপ্ত হন। এখানে বলে রাখা ভালো, ঠিক প্রায় 2 বছর পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ 1981 সনের 1 জুন তারিখে তিনি বিমান বাহিনীর পরিবহন জাহাজে করে চট্টগ্রাম হতে ঢাকা আনয়ন করেন। চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান এবং সমবেত অন্য সবাই লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্নায় ভেঙে পড়েন। 1983 সনে উইং কমান্ডার মাসুদ ফোরকান যুক্তরাজ্যের সাউথ অ্যাম্পটনে ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্স সম্পাদন করেন। 1983 সনে তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত হন। 1987 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরাকি এয়ারফোর্সের একাডেমিতে তাদের শিক্ষানবিশ পাইলটদের প্রশিক্ষণ দানের জন্য গমন করেন। 1991 সালের জুলাই থেকে 1994 সনের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিতে ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন পদে ডেপুটেশন দায়িত্ব গ্রহণ করেন। এই সময়টিতে বাংলাদেশ বিমানের DC-10 বিমান বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্ক গমন করে। উইং কমান্ডার মাসুদ ফোরকান 1994 থেকে 1995 সনে মিরপুরের ডিফেন্স অ্যান্ড স্টাফ কলেজ সম্পন্ন করে PSc ডিগ্রি লাভ করেন। 1996 সনের পাকিস্তান এয়ারওয়ার কলেজ থেকে FAWC ডিগ্রি লাভ করেন। 1997 থেকে 2005 সনে অবসরে যাওয়া অবধি বিমান সদরে বিভিন্ন স্টাফ দায়িত্ব সম্পাদন করেন। বিমান বাহিনী হতে অবসরের পরে তিনি দীর্ঘ 17 বছর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োজিত ছিলেন। 2023 সনের সেপ্টেম্বরে তিনি দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে পরিচালক শরিয়া পদে যোগদান করেন। সদালাপী উইং কমান্ডার মাসুদ ফোরকান ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। তিনি অবসরে পড়াশোনা করতে ভালোবাসেন। সমসাময়িক ইসলাম নিয়ে অধ্যয়ন তার একটি প্রিয় বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 2005 সনে বাংলাদেশ বিমান বাহিনী হতে অবসর গ্রহণের পরে প্রায় 17 বছর একটি মাল্টিন্যাশনাল কোম্পানির লোকাল পার্টনারের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করেছি। সেখান থেকে কর্মসম্পাদন শেষে 2023 সনের শেষের দিকে আমি DMCBতে শরিয়া বিষয়ক পরিচালক পদে যোগদান করি। জীবনের প্রারম্ভে বা মধ্য জীবনেও ধর্ম ততটা আমার জীবনে প্রভাব ফেলেনি। এই কথা বলতে আমি অবশ্যই লজ্জিত। আল্লাহর রহমতে কোনো এক পর্যায়ে আমি সমসাময়িক ইসলামের দিকে ঝুঁকে পড়ি এবং তা নিয়ে পড়াশোনা শুরু করি। আল্লাহর বিধান ও রসুলের জীবন আদর্শন ব্যতীত যে আমাদের মুক্তি নেই তা বুঝতে সক্ষম হই। এই বিশ্বাসই আমাকে জীবনের শেষ প্রান্তে DMCBতে যোগদানের প্রেরণা যোগায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সফল কোনো ব্যবসায়ী আরবের সেই জীবনে ছিল না। তাদের ব্যবসা তারা শরীয়ত অনুযায়ী পরিচালনা করেছেন। নিষ্কর্ম হয়ে বসে থেকে শুধু দোয়া করে তারা জীবন কাটাননি।
ডিএমসিবিতে আমরা ব্যবসা করি এবং এই ব্যবসাকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করি। ব্যক্তিগতভাবে সম্মান ও নৈতিকতা ডিএমসিবিতে আমাদের প্রধান প্রেরণা। এটি সম্ভবত একমাত্র সংগঠন যাতে কোনো উৎকোচ নেই। বাংলাদেশের বাস্তবে এমন আরেকটি সংগঠন আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমাদের সহকর্মী বা সদস্য হিসেবে যে সকল নারী আমাদের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা মা, বোন বা মেয়ের সম্মানে সম্মানিত করি। আমরা আমাদের সদস্য ঋণ গ্রহীতাদের প্রতি সংবেদনশীল। তাদের দুঃখ কষ্টে দাঁড়ানো ডিএমসিবি এর ঘোষিত নীতি। এভাবে আমরা আমাদের সদস্যদেরকে তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকি। দেশের উন্নতি মানেই ডিএমসিবি এর উন্নতি, ডিএমসিবি এর উন্নতি মানেই দেশের উন্নতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।